হাতে গোনা আর মাত্র কটা দিন তারপরেই বসন্ত উৎসব। আজকে আমার এই জুয়েলারিটা বসন্ত উৎসবের কথা মাথায় রেখেই বানিয়েছি। বসন্ত মানেই তো পলাশ, আমরা সবাই জানি। আর পলাশ ফুলের জুয়েলারি আমি এত পরিমাণে সবাইকে পরতে দেখি, তো আমার মনে হলো একটু অন্যরকম কিছু করা যাক। এই জুয়েলারিটার কালারটা অনেকটা কিন্তু ওই সাদার ওপর হালকা আবির ছড়ানোর মতো লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ সফট একটা কালার। আমার এই ডিজাইনটা যার যার ভালো লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করো। এবার একটা কথা আমি একটু ক্লিয়ার করি। আমাকে দুজন জিজ্ঞেস করেছো যে আমি অন্য কারোর জুয়েলারির ডিজাইন যদি আমাকে ছবি পাঠাও আমি সেরকম বানিয়ে দেবো কি না। তো একটা কথা আমি আমার সব ভিডিওতেই বলেছি আগেও, তো আবারও বলছি, আমার কোনো প্রবলেম নেই। তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই আমাকে ছবি পাঠাতে পারো, আমি সেই মতোই বানিয়ে দেবো। আমি এখনও নিজেকে অত বড় আর্টিস্ট মনেই করি না। বড় আর্টিস্ট তো দূর, আমি নিজেকে সামান্যও মনে করি না। শুধুমাত্র ভালো লাগা থেকে আমার এই কাজটা শুরু করেছিলাম। আর সেই ভালো লাগাটাও জন্মেছিল অন্যের কাজ দেখে। এত সুন্দর সুন্দর কাজ আমি সারাক্ষণ দেখতাম, তখন মনে হতো আমিও একটু ট্রাই করতে পারি। তো সেখানে আমি কি করে বলি যে অন্যের ডিজাইন করা পিকচার আমাকে দিলে আমি সেটা বানিয়ে দেবো না। আমার ডিজাইন আর কটা, অন্যের দেখে দেখেই তো যেটুকু মানে শেখা আর কি, সেখানে নিজের ডিজাইন কোনটা সেটাই জানি না। হ্যাঁ, অবশ্যই নিজে কিছু করার ইচ্ছে তো সবারই থাকে, তেমন আমারও আছে। আর এই জুয়েলারিগুলো যখন যেটা যেরকমভাবে মাথায় আসে আমি সেভাবেই বানাই। আমি যে ছবি বা ভিডিওগুলো পোস্ট করি সেখানে কারোর কপি থাকে না, আমি নিজে করার চেষ্টা করি। তোমরা তোমাদের পছন্দ মতো ছবি আমাকে পাঠাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব। আমি বলছি না যে সেমভাবে বানিয়ে দিতে পারবো। আর যদি মনে হয় এটা আমি পারবো না করতে, সেটা আমি তোমাদের আগেই বলে দেবো। যাই হোক, এটা আমার আজকের জুয়েলারির ফাইনাল লুক। এখানে কালারটা যতটা সফট দেখছো এটাই অরিজিনাল কালার। আমি কোনো রকম লাইট ছাড়াই এই ভিডিও ক্লিপসটা নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।